এটা ল্যান্ড করবে ল্যান্ড করার জিনিস এখানে আছে। কিছু লাগবে না। আছে না? আছে তো আমারটা বই। আমি কি করতেছি এটা বোঝা যায়? কে আচ্ছা
আমি এটা ক্রিয়েট করলাম, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে শিপের মধ্যে আমরা এখানে লাইট কোনটা, লাইট কোনটা, লাইট আমরা এখানে যদি স্পেসিফিকেশনতে ধোঁয়া ছাড়বে, ঠিক আছে, সেটা আমরা অ্যাড করবো। এখন হচ্ছে আগে আমাদের একটা ফুটেজ মানে এটা কার ট্র্যাক হচ্ছে, ট্র্যাক করা আছে। ওই ট্র্যাকটির মতো ডিস্টেন্স ওটা সেট, হ্যাঁ ইমেজ ভিডিও হলে আমি সুন্দর করে বুঝাইতে পারতাম, স্টেট ভিডিও সেভাবে নিতে বলছিলাম। এইটা কি আসবে? কার ফুটেজটা দেখছিলাম? আমরা এখানে যেমন ট্র্যাক করতেছি, কোনো কারণে এখানে ট্র্যাক খুব ভালো না, আমরা চাইলে আফটার ইফেক্টস থেকে ট্র্যাক করে সেই ট্র্যাক ফাইলটা নিয়ে আসতে পারি।
এটা কত এমএম লেন্স? কার এটা? কত এমএম লেন্স? কি দিয়ে ছবি তুলছে? কি দিয়ে ছবি তুলছে? কোন ফোন? হ্যাঁ? নর্মাল লেন্স দিয়ে কোনো জুম টুম ব্যবহার হয়নি তো? এখানে কি সালিসিন স্যারকে একটু চাচ্ছি নাই সালিসিন স্যার আমি সালিকিন স্যার। হ্যাঁ আমি সালিকিন স্যার। না কিন্তু সামনে বসেছি সালিসিন স্যারকে চাই সালিকিন স্যার এখানে নাই। এটা কোন এটা? এইটা দিয়ে শুট করছেন? হ্যাঁ আচ্ছা, এটা 26 ইঞ্চ। এটা হলো কত? এখানে ওকে, সো এটা দিলাম। এখন আমি 3D সলভ করব।
সবার যারা ট্র্যাক করছেন আমি কি করছি বুঝতে পারছেন আদৌ? এই আপনার ট্র্যাকটা হয়েছে? সেটি কনস্ট্রাক্ট করার আগে নিজের ফোনের ক্যামেরা ইনফরমেশন ঠিক করবেন, যেটা দিয়ে শুট করছেন সেটা ইনফরমেশন নিয়ে তারপরে বসবেন। না না আমরা বুঝলে হবে না। স্যার আপনি টার্গেট টুল দিয়ে একটা স্যার কী যেন করছিলেন ওটা যদি আরেকবার একটু সবাই করছেন যার ইয়াটা ট্র্যাকটা?
দেখাই সবাই করা হয়েছে, সবাই একটু দেখেন আমরা এখানে কি কি করতেছি। প্রথমত হচ্ছে আমি স্ট্যাটিক আনতে বলছিলাম এই জন্য, স্ট্যাটিকটা আনলে শুধু তো আমাদের ট্র্যাক করার জায়গাটা ঝামেলা হতো না। মোশনে যে এটা ফেস করতে হয়, স্ট্যাটিকে ওটা ফেস করতে হয়। স্ট্যাটিকটাতে শুধু অ্যাক্সিসগুলো মেনশন করলে কোন লাইনটা কোন অ্যাক্সিস এটা দিলে সে অটোমেটিক সব কিছু ঠিক করে নেয়। আমরা এভাবে নিই নাই। যাক, এখন আমি মোশনটা নিলাম। মোশন ট্র্যাকের মধ্যে আমরা কি কি করলে আসলে এটা পারফেক্ট হবে আমি একটু এখানে এক্সপ্লেন করে দিচ্ছি। দেখেন এখানে আমি কিছু জিনিস দিচ্ছি না, এগুলো হচ্ছে ট্র্যাক হওয়ার পরে ওই ট্র্যাকটাকে পারফেক্টলি মেজার করার জন্য কিছু টুলস আছে। ট্র্যাক আমরা সবাই জানি, অটো ট্র্যাক, ট্র্যাক। তাহলে দুইটা ট্র্যাক আছে, 2D ট্র্যাক একটা 3D ট্র্যাক। করলে আমার ট্র্যাক হয়ে গেছে, ওই ট্র্যাকটা পারফেক্টলি হতে গেলে কিছু টুইক করতে হবে। একটা কি, একটা হচ্ছে এই সিনের জিরো পজিশন কোনটা এটাকে মেনশন করতে হবে। কি মেনশন করতে হবে? জিরো পজিশন। কি বাই করতে হবে? জিরো পজিশন। আবার বলেন কি? জিরো পজিশন। কারণ এই রুমটাকে আমি ট্র্যাক করব, কিন্তু এই রুমের ফ্লোর কোনটা, জিরো পজিশন কোনটা, এটা আগে মেনশন করতে হবে না? আমি জানি না যে ফ্লোর কোনটা, তাহলে তো আমি জানি না যে এটা অ্যাক্সেস কোন দিকে, এটা ওয়াই কোন দিকে, জি জানতে হবে না। তাহলে প্রথমত হচ্ছে ফ্লোর মেনশন করতে হবে। এটাকে আমরা বলেছি পজিশন কনস্ট্যান্ট। কি বলি? পজিশন কনস্ট্যান্ট। কোথায় আছে? রাইট ক্লিক, ট্র্যাকার ট্যাগ, পজিশন কনস্ট্যান্ট আছে। তাহলে প্রথমে পজিশন কনস্ট্যান্ট দিয়ে জিরোটা বের করতে হবে। এখন আমার এই সিনের মধ্যে আমি ধরে নিছি জিরো হইলো এখানে, তাহলে এখানে এটা কেমনে ধরলাম? ধরতে হবে কি, আমি জিরো ধরি আর যাই ধরি সেটা কোনো না কোনো একটা ট্র্যাক পয়েন্টকে ধরতে হবে। এই জন্য আপনি জিরো ধরার জন্য হইলেও আপনার ট্র্যাক পয়েন্টটা পারফেক্টলি আসতে হবে। সেই জন্য শুট করার সময় আরো ভালো আমরা যদি এখানে গ্রাউন্ডে সাদা সাদা কিছু ট্র্যাকার মার্ক বসাই দিই। ট্র্যাকার মার্কগুলো কিরকম? এগুলো একটু মোটা কাগজে এই যে সেরকম মোটা কাগজে আমরা এগুলো প্রিন্ট করি, হাতে দেখা যায়। এটাকে আমরা কোথায় রাখি? এই যে দেখছেন, এই সেগুলো বোর্ড আছে, এমনি কার্ড আছে, এগুলোকে আমরা গ্রাউন্ডে ফেলায় রাখি। তখন আমি খুব সহজে আমার ট্র্যাক ধরতে পারবো, কারণ গ্রাউন্ডের মধ্যে অনেক ঘাস আছে, ঘাসটা পাতা একটু নড়তে পারে না। এটা ময়লা আছে, ময়লাটা তো একটু উড়ে অন্য জায়গায় চলে যেতে পারে, তাইলেও পারফেক্টলি ট্র্যাক করতে পারবে না। এই জন্য কাস্টম কিছু জিনিস রাখতে হবে গ্রাউন্ডে, ওয়ালে, সাইডে, তাইলে যেন সহজে সেই ট্র্যাক করতে পারে। স্যার ট্র্যাকগুলো কি তাহলে ভিডিওতে তো থাকবে, চ্যানেলে রেখে দিচ্ছেন, ওটা কি রিমুভ করা যাবে না? অবশ্যই পরে আবার রিমুভ করতে হবে। কথা বুঝতে পারছি আমি? তাহলে এই যে এগুলো লাগবে, ইভেন এই যে ক্রোমার মধ্যে মানে গ্রিন স্ক্রিন যখন বসাই তখন সেখানেও লাগে। বুঝতে পারছি যে এভাবে করে প্রিন্ট করে আমরা এই করতে পারি, কেমন? আচ্ছা, এরপরে আমরা এখানে আসি। অথবা এই যে দেখেন সাদা সাদা ডট লাগাই আছে, মানে এটা তো নড়বে না, এটা ফিক্স। এই জন্য এগুলো ট্র্যাক করতে সুবিধা হয়। যাই হোক, তাহলে আমি প্রথমে জিরোটা ধরলাম। কেমনে ধরলাম? আমরা এটা না, আচ্ছা এটাকে আমরা হলো খুব বেশি ধরবো না, এটাতে 100 ফ্রেম পর্যন্ত ট্র্যাক। তো প্রথম কাজ হচ্ছে স্যাম্পলিংটা বাড়াই দেবো। কেন? রেজুলেশন ভালো হবে, ঠিক আছে? এন্ড দেন আমার এখানে যে দেখা যাচ্ছে না ঠিক মতো, আমরা কি করবো, আমরা এখান থেকে নিচে ব্যাকগ্রাউন্ড অবজেক্ট বানাই দিই, তাইলে এটা ঠিক মতো দেখা যাবে। আচ্ছা, এখন আমি আবার মোশন ট্র্যাকে যাই। যাওয়ার পর আমি 2D ট্র্যাক যা আছে জাস্ট নাথিং চেঞ্জ, খালি অটো ট্র্যাক দিলাম। তাহলে সে অটো ট্র্যাক এই 100 ফ্রেমকে অটো ট্র্যাক করবে, ঠিক আছে? যেখানে নাম্বার অফ ট্র্যাকটা কি বাড়াইতে হবে? এটা বাড়াইলেও ভালো, না বাড়াইলেও অসুবিধা নেই, বাট আমি বাড়াবো, যা আছে থাকবে। বাড়াইলে আপনি ট্র্যাক বেশি পাবেন। এখন এখানে তো ট্র্যাকই করতে কষ্ট হবে, বেশি পাবেন না, বুঝলেন নাই? এটা ফোনের ফুটেজ, এটা যদি ডিএসএলআর বা ভালো ক্যামেরার ফুটেজ দিত তখন এখানে অনেক ট্র্যাক পাই। বুঝতে পারছি? প্রথম কাজ হচ্ছে 2D ট্র্যাকটা করে ফেলা। এটা হচ্ছে
তারপর আমরা 3D সলভে যাব। আচ্ছা এটা হওয়ার পর আমরা কোথায় যাব? 3D সলভ। তাহলে 3D সলভের একটা ইম্পর্টেন্ট জিনিস হলো আপনি যে শুট করছেন ও বুঝতেছেন এটা কত ক্যামেরা লেন্স, ও অটোমেটিক ধরে নিলে এটা কিন্তু অটোমেটিক অনেক বেশি হয়ে যেতে পারে, কম হয়ে যেতে পারে। এই আমরা যখন শুট করবো আমি কোন লেন্স দিয়ে ইউজ করতেছি সেটা আমাকে লিখে রাখতে হবে। আমরা যেমন এখানে একটা শট নিচ্ছি, একটা ফিল্মে বা একটা সিরিজে বা একটা কাজের মধ্যে একাধিক 100-200 শট থাকতে পারে। 100-200 শট আপনি কি একই লেন্থে নেয় আমরা না, এগুলো বিভিন্ন রকম লেন্সে নেয়। এই জন্য ওই লেন্স ইনফরমেশন লিখে রাখতে হবে যে শর্ট 10, লেন্স 35, হাইট মানে গ্রাউন্ড থেকে ক্যামেরার হাইট কত সেটা লিখতে হবে। ক্যামেরা হাইট এত ইঞ্চি বা এত ফিট, বুঝতে পারছি? এরপরে যদি কোনো সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট ক্যামেরা থেকে কতটুকু ডিস্টেন্স আছে লেন্সের সামনে থেকে ট্যাপ দিয়ে মাপতে হবে যে মডেল কোথায় দাঁড়ায় আছে বা সাবজেক্ট কতটুকু আছে। তাহলে সাবজেক্ট ডিস্টেন্স এত ফিট, এই ইনফরমেশনগুলো যখন থাকবে যে কোনো ফুটেজ ট্র্যাক করতে কোনো অসুবিধা হবে, পারফেক্ট ট্র্যাক ইনফরমেশন পাবে। বুঝতে পারলাম কেন এই ডিসটেন্সটা লাগবে? দেখেন তাহলে আমাদের 2D ট্র্যাক হয়েছে না? এখন আমরা কি করব? 3D সলভে যে এইখানে আননোন না দিয়ে আমরা দিব নোন এন্ড কনস্ট্যান্ট। তাই এটা কত এমএম ছিল? 26। 26। এটা হচ্ছে ফোকাল লেন্থ মানে হলো লেন্স, আর এটা হলো ফিল্ম সাইজ, এটা হলো ক্যামেরা সেন্সর। সেন্সরটা যদিও 36 না, ছোট, কিন্তু আমরা সেন্সর চেঞ্জ করার দরকার নেই। সেন্সর নট আ বিগ ডিল, ইম্পর্টেন্ট হচ্ছে লেন্স, ফোকাল লেন্থ মানে লেন্স। সোর্স আমরা পিছনে আমি বুঝছি। আচ্ছা এরপরে আমি যাব হলো রান 3D সলভ। এই এতটুকু হলো আমাদের ট্র্যাকের একবারে ইনিশিয়াল জায়গা, বুঝতে পারলাম? এখন এই ইনিশিয়াল জায়গাটা আমরা পারফেক্টলি সলভ করব। কিভাবে সলভ করব? ঈদের বন্ধের মধ্যে এই কাজটা ফাইনালাইজ করব। এটা নিয়ে আমি আর বসতে চাই না, বলে দিচ্ছি এটাই লাস্ট। এটা যদি কোয়ালিটি আউটপুট এটা না আসে এই কাজের জন্য আমি আপনাদের মার্কস কাটব। ঠিক আছে, এটার আউটপুটটা হতে হবে একদম পলিশড, মানে এখানে আর কেউ কোনো অবজারভেশন দিতে দেওয়া লাগবে না। বুঝছি? ওকে, সো আমাদের এখন 3D ট্র্যাক ধরেন শেষ। তাহলে আমি এখানে অনেকগুলো পয়েন্ট পাইছি না? আচ্ছা বলেন তো আপনি কিভাবে বুঝবেন যে এইখান থেকে ওই বিল্ডিং এর ডিসটেন্স কতটুকু? তাহলে এটা যদি আমি নাই জানি তাহলে ও যে ট্র্যাক পয়েন্ট হিসেবে একটা ইনফরমেশন ধরলো, তাহলে ও যদি পারফেক্ট ডিসটেন্সে এটাকে না বসায় তাহলে আমি তো এখানে বড় ছোট অবজেক্ট বসালে এটা মিলবে না। মিলবে? মিলবে? তাহলে কি লাগবে? এটা কেমনে দিব? এটার জন্য একটা ট্যাগ আছে। হ্যাঁ আচ্ছা, জিনিসটা কি? আমরা সবাই সামনে চলে আসি, একদম সামনে, যার যা যতটুকু হয়েছে এতটুকু পরে যায় এই কাজটা করবেন। আসে আপনার সামনে আসেন। এটা একটু এটা না? আচ্ছা এখানে আমরা 100 ফ্রেম করব।
লাইনটাই আমরা অ্যাডজাস্ট হইলো। এরপর আমি 3D সলভে যাব, নন কনস্ট্যান্ট 26 এর বুঝছে? আচ্ছা দেখেন, এই যে এটা আমি পাইছি, এখন আমি কিভাবে বুঝবো যে এইটা এবং ওই যে এটা, এই দুটার মধ্যে পার্থক্য কতটুকু, গ্যাপ কতটুকু? ধরেন আমাকে বলছে যে এই মাঠের মধ্যে 200 বাই 200 ফিটের, মানে 200 না, 40 বাই 100 ফিটের একটা স্টেজ বসে এখানে। এখন আপনি জানেন না যে এখান থেকে এখানে ডিসটেন্স কতটুকু আসে। আমি যদি টপ ভিউ থেকে যাই দেখি, ধরেন এই যে যেটা সিলেক্ট করলাম, এটা কোথায় আছে? এই যে এখানে। তার মানে এইখান থেকে এইখানে, এই যে এইখানে, এই দুইটা ডিসটেন্স দেখেন, এই দুইটা ডিসটেন্স কিন্তু হিসাবে বিশাল একটা মাঠের সমান, তাই না? তাহলে এই ডিসটেন্স এখানে বের করাটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছি আমরা? আমরা যদি ওকে যদি মিনিমাম একটা জিনিসের ডিসটেন্স বুঝাই দিই, তাহলে ও বাকিটা অটোমেটিক ক্যালকুলেট করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এখন প্রথম কাজ হচ্ছে আমাদের জিরো পজিশন বের করা। সো রাইট ক্লিক, ট্র্যাক, কি দিতে হবে? আপনি বলেন। পজিশন কনস্ট্যান্ট, আপনি বলেন। তো আমি পজিশন কনস্ট্যান্ট নিলাম, নেওয়ার পরে এখানে দেখেন ও কি বলছে, ফিচার টু পজিশন, ক্যামেরা টু পজিশন, আমরা এটাই রাখবো। ঠিক আছে, আমরা কি করবো, এটা রাখতেছি। এটা রেখে এখন আমি কোথায় যাব? টার্গেটে। কাকে আমি টার্গেট করে বলবো যে ও হচ্ছে 0? সো আমি এখানে একটু ভালো যেটা গ্রিন কালার, ওটাকে 0 বলতে হবে। ফর এক্সাম্পল আমি এই যে এটাকে বলতেছি 0, কাকে? এটা, বা এটাও আছে, সো এটাকেই বলি, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এই যে এটা ইকুয়াল টু এখন কি 0। আমি যদি এখন যে কোনো অবজেক্ট নিই, সরাসরি আসছে, বাট দেখেন তো এটা সাইজ কি ঠিক আসছে? তাহলে ও কিন্তু এখানকার মেজারমেন্ট দিতে পারে না, 0 বের করছে, ঠিক আছে, কিন্তু ও বুঝতে পারতেছে না যে এই এখান থেকে এখানে কত এমএম বা কত ইঞ্চি, কত ফিট। এটা ইম্পর্টেন্ট না? এখন আমি কি করতে হবে, আবার মোশন থেকে যাই, রাইট ক্লিক, ট্র্যাকার ট্যাগ। এখান থেকে আমাকে নিতে হবে প্ল্যানার কনস্ট্যান্ট। প্ল্যানার কনস্ট্যান্ট দিলে কি হবে? প্ল্যানার কনস্ট্যান্ট দিলে সে এখানে, আমি তো 0 বের করছি, ইভেন এসে এটাও বুঝতেছে না এই গ্রাউন্ডটা, ক্যামেরাটা কি, আমি কি ক্যামেরাটাকে এইভাবে ধরছিলাম নাকি একটু এইভাবে ধরছিলাম নাকি একটু উপর থেকে এইভাবে ধরছিলাম, ও তো এটা বুঝতেছে না। বুঝতে পারলাম? এই জন্য এখন একটা প্ল্যানার দিয়ে তারা বুঝাইতে হবে যে এটা ফ্ল্যাট কোন দিকে ফ্ল্যাট আছে। সো এখন আমি এখানে রাইট ক্লিক, ট্র্যাকার ট্যাগ, প্ল্যানার করছি। তাহলে প্রথমে পজিশন, এরপরে কোনটা? প্ল্যানারের একটা প্লেন বানাইতে গেলে মিনিমাম কয়টা ভার্টেক্স লাগে? 3টা। সো এখানেও সেম আমাকে নিতে হবে। তাহলে আমি কি করি, এখান থেকে একটা ভালো ট্র্যাক নিব, ধরেন আমি হচ্ছে প্রথমে এইটার নিলাম, আসছে। এরপরে আমি এই যে এই পয়েন্টটা আছে না, এই পয়েন্টটাকে ধরে এখানে যায়, এই যে এটাকে আমি ধরে অন্য কোনো একটার সাথে এইখানে বসাইলাম, সে অটোমেটিক নিয়ে নিছে। আচ্ছা, এরপর আমি এটাকে ধরে ওই যে ওর সাথে দিয়ে দিলাম, দেখেন এখন ওটা ঠিক হয়ে গেছে আমার পার্সপেক্টিভ। বুঝতে পারছি? ও এখন বুঝতেছে যে এই জিনিসটাই হলো গ্রাউন্ড, পার্সপেক্টিভ কিভাবে আছে এটা বুঝতে পারছে, বুঝছি? আচ্ছা, কিন্তু ও এখনো সাইজ বুঝতেছে না, ডিসটেন্স বুঝতেছে না। ঠিক আছে, এখন আমরা ওকে ডিসটেন্স বোঝানোর জন্য রাইট ক্লিক, ট্র্যাকার ট্যাগ, এখন আমরা নিব হচ্ছে ভেক্টর কনস্ট্যান্ট। কি নিব? সো ভেক্টর কনস্ট্যান্ট নেওয়ার পরে এইটা দিয়ে মূলত আমরা ওকে বলবো যে কোন দিকে কোন অ্যাক্সিস। তাহলে আমি ওরে এখানে দুইটা পয়েন্ট আছে, সো আমি একটারে ধরেন এটার মধ্যে দিলাম, আরেকটারে ধরে এই যে এটার মধ্যে দিলাম, দিছি। ও দুইটারে ধরছে না, ও দুইটা আননোন আছে, লেন্থ আসছে আননোন। আমি নোন দিলাম এখানে 1000 সেন্টিমিটার, তো আমি নোন দিলাম, দেখেন সাথে সাথে সব ছোট হয়ে গেছে। মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কত? 1000 বলে দিছি, ও পুরো সিনটা এখন বুঝে গেছে এটা কত বড়। বুঝতে পারছি?
তাহলে 1000 সেন্টিমিটার ইকুয়াল টু কত? cm টু ফিট, 32 ফিট। তাহলে এখান থেকে এখানে 32 ফিট হবে কি? মনে হয় না। এখানে 10 ধরেন ফিট। 25 ফিট হতে পারে, তাই না? তাহলে আমি এখানে 25 এখানে ফিট বোধে এফটি আসে, তাই না? ওইটা লিখতে হবে 25 এফটি, অটোমেটিক ক্যালকুলেট হয়েছে 762 সেন্টিমিটার। বুঝতে পারছি? তাহলে সে অটোমেটিক্যালি এই সিনের যে লেন্থ সাইজ এটা বুঝে গেছে। আমরা কি বুঝতে পারছি এটা? এখন এটা তো আমি শুধুমাত্র একদিকে দিলাম, এরকম আমি চাইলে আরো কয়েকটা কনস্ট্যান্ট ভেক্টর নিয়ে ওরা বলতে পারি যে ওই যে বিল্ডিং, তাহলে এটার উপর থেকে এইখান পর্যন্ত পয়েন্ট আছে না, তাহলে পয়েন্ট দেখা দিয়ে বলবো এখান থেকে এখান পর্যন্ত মানে হলো 300 ফিট। তাহলে সে আরো ভালো বুঝতে পারবে। তো বুঝতে পারছি? সো আমি এখানে একটা দিলাম, তাই না? ইভেন আমি যে নিছি এটা কোন অ্যাক্সিস এটা ও জানে না। তাহলে ও কি করছে? এখানে দেখেন অ্যাক্সিস নাম দিয়েছে, আমি বলি না এটার মানে হলো এক্স অ্যাক্সিস। তাহলে আমার পুরো সিনের আবার অ্যাক্সিসও ঠিক হয়ে গেছে না? বুঝতে পারছি? আচ্ছা, এখন আমি আবার একটা ভেক্টর কনস্ট্যান্ট দিলাম, সি ভেক্টর আরেকটা নিছি। এখানে আমি যে পয়েন্টটা আসছে এটারে আমি কি করি? ধরেন ওই যে এটার মধ্যে বসাইছি, আবার এটার বসাইছি হচ্ছে ওই যে এটার মধ্যে বসাইছি, দিছি, করছে না? আমি বলতেছি এটার মানে হচ্ছে জিএক্স, বুঝছি? এক সেকেন্ড হচ্ছে আমি চাইলে এটারও লেন্থ দিয়ে দিতে পারি, এটা কতটুকু হবে। এখন এই জন্য আপনি যদি সিন এমনভাবে শুট করেন, তাহলে সেখানে আপনার যদি এমন থাকে যে কিছু কমন অবজেক্ট এক্স এ একটা নির্দিষ্ট ডিস্টেন্স আপনি লিখে রাখবেন, এই অবজেক্ট থেকে এই অবজেক্ট পর্যন্ত এত ফিট, এখান থেকে এখানে এত ফিট, তখন আপনি এভাবে ভেক্টর কনস্ট্যান্ট দিয়ে ওই ট্র্যাক পয়েন্টগুলোকে বলে দিবেন এত ফিট। তাহলে সে একদম পিওর ট্র্যাক দিল, যাই বসানো তাই না, এক চুলে দিচ্ছে দেখে। বুঝতে পারছি আমরা? তাহলে আমি তো জানি না যে এখানে আসলে কত ফিট হইতে পারে। হ্যাঁ, আই ডোন্ট নো, মাঠের এখান থেকে এখানে মেবি 80-90 ফিট হবে, 60-70 ফিট হবে। তো শেষ কথায় পয়েন্ট নেই, পয়েন্ট ছাড়া আপনি দিতে পারবেন। তো আমি দিলাম এখানে নো, সো 80 ফিট না, 80 f3 to cm আর 2438, তাই না? 2438, বুঝতে পারছি? এখন ওর কাছে মেজারমেন্টটা আরো ক্লিয়ার। এখন দেখেন আমি যে যেটা ফিগার বানাচ্ছি ও জিরোতে আছে না, দেখেন তো একটা মানুষ মাঠে থাকলে কি এরকমই সাইজ মনে হবে না? আমরা কি দেখতেছি? দেখা যায়? তাহলে ওরে আমি সামনে নিয়ে আসি, যে ক্যামেরা শুট করছিল ওর হাইট কত ছিল? যে ক্যামেরা শুট করছে ওর হাইট কত ছিল? এটা কে শুট করছে? আপনি? আপনার এই ভিউতে না এই ভিউতে? মানে আপনার থুতনির নিচে ছিল, থুতনির নিচে পর্যন্ত কত হাইট হবে? Around 4.5 to 5 feet. আপনার হাইট কত? 6 ফিট। তো আপনার মাথাটা কি 1 ফিট? না স্যার, আমি আরো নিচে বলছি। আরো নিচে কত? মানে এত পর্যন্ত বলি নাই স্যার, এখান থেকে ধরছি আমি। 4.5। 4.5 থেকে 5 feet। আচ্ছা 4.5 ধরলাম, তাহলে 4.5 হলে দেখেন এই মানুষের হাইট কত? 180 সেন্টিমিটার। পাঁচ ফিট 5 ফিট 9 ইঞ্চি। তাহলে কি এখানে হাইট ঠিক ধরছে? তাহলে হাইট ঠিক ধরে নাই, তাই না? এই হাইট ঠিক ধরে নাই কেন? কারণ আমরা যখন ভেক্টর দিলাম এখানে ও বুঝতেছে না যে এখানে আসলে কতটুকু হাইট হবে, কারণ আমরা কোনো ওয়াই অ্যাক্সিস কোনোটারে নির্দেশ করি নাই। বুঝতে পারছি? এখন ওয়াই অ্যাক্সিস নির্দেশ
অ্যাডজাস্ট করতে গেলে আপনার খুব কাছাকাছি কোনো একটা অবজেক্ট থাকা দরকার ছিল। ক্লিয়ার? সো এই হাইট যেহেতু সে বুঝতেছে না, আমি কি করতে পারি তাহলে? আমার আসলে কি করার আছে? এখন আমি হাইট তো ওরে বুঝাইতে পারতেছি না। তাহলে কি করতে হবে? তার মানে এখানে স্কেল সামহাও আমাকে অ্যাডজাস্ট করতে হবে পুরো জিনিসটা। কিভাবে অ্যাডজাস্ট করবো? লেটস সি, আমাদের দরকার হচ্ছে কত ফিট? ক্যামেরার হাইট কত ফিট হবে? স্যার 4 ফিটই তো আপনি দাঁড়ান। একটু নিচে থেকে ধরছি তো না না, আপনি দেখি দাঁড়ান তো আমি শুট করুন। ক্যামেরা ধরছি নরমালি ধরেন, ক্যামেরা ধরেন এভাবে 4 ফিট। মানে একটু হালকা বেন্ড হয়েছে এখানে ব্যান্ড আর কি মাঠের না মানে ওই ভিউটা দেখাচ্ছি তোকে তো দেখতেছি না স্যার এই দ্যাটস না কিন্তু ডিসটেন্স এটাই 4 ফিট এই স্যার 4 ফিট। এইখানে ক্যামেরাটা থাকার কথা মানে 151 মানে 122 সেন্টিমিটার। তাহলে 122 সেন্টিমিটার যদি ক্যামেরাটা থাকে, আমরা এখন কি করব? আমরা এটাকে আরো পারফেক্টলি মিলাইতে যদি চাই, তাহলে এখন আমরা এডিট থেকে স্কেল সি, রাইট? এখান থেকে আমি 1 সেন্টিমিটার ইকুয়াল টু এটা যা আছে এটাকে একটু কমাতে চাই, বেশি আছে। তাহলে 1 সেন্টিমিটার ইকুয়াল টু টার্গেট আর একটু কমবে। আমি দিচ্ছি 0.8, কমছে, পুরো সিনের স্কেল ছোট হয়ে গেছে। বাট আমি দেখি এটা লাগবে কত? 122 না? কাছাকাছি গেছে। তাহলে আমাকে আর একটু স্কেল ছোট করতে হবে পুরো সিনের। তাহলে আমি দিচ্ছি হচ্ছে 0.9, কমছে। এখন ফিগারটা দিয়ে হলো 122, তাই তো? কাছাকাছি গেছে। মানে সিনটাকে আরো ছোট করতে হবে। সো আমি 0.9 দিই আবার, 85। এরপর এটা হবে কত? 122। পারফেক্টলি আসছে। তার মানে এখন আমি যে সাইজ আসছি, আমরা যদি একটু এখানে দেখি, পারফেক্ট সাইজটা বের হয়েছে। দেখেন এই যে এখান থেকে এখানকার অ্যাকচুয়াল ডিসটেন্স হলো 466 সেন্টিমিটার। এটা হলো অ্যাকচুয়াল ডিসটেন্স। বুঝছি? বুঝতে পারছি? আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। তাহলে 466 সেন্টিমিটার ইকুয়াল টু কত ফিট? পনেরো 15.2 ফিট। ট্রুলি এখানে 15.2 ফিট। বুঝা গেছে? সবাই কি বুঝতে পারছি? তার মানে আমি যখন কোনো একটা সিন রেডি করতেছি, সেখানে যদি আমি এরকম সব কিছু পারফেক্টলি করি, তাহলে আমার ট্র্যাকও ঠিক থাকবে। অবজেক্ট বসালে সেটাকেও মনে হবে না যে কোনো কারণে ডিস্টোর্ট বা মিলতেছে না, এরকম ফিল আসবে। বুঝতে পারছি তো? তাহলে এবার আমরা একটু প্লে দিই। আচ্ছা, এটা তো আমরা ওর হাইটে মানে এটা বাচ্চা ছেলে হয়ে গেছে, কারণ আমরা দিয়ে হচ্ছে এখন 5 ফিট। তার মানে 5.6 সরি, বারবার এটা দিই আসছে। ক্লিয়ার? সো পুরো বসাই 170 সেন্টিমিটার। ঠিক আছে, মানে ও যেভাবে ধরছে সেই অনুযায়ী এটা ঠিকই আছে। আমি বুঝতে পারলাম। আচ্ছা, এখন আমরা একটু দেখি, কারণ আমরা এটাকে ডিলিট করে দিই। এখন আমরা একটু এইটা নিই, স্পেসশিপটাকে নিয়ে আসি। আনলাম স্পেসশিপটা। তো স্পেসশিপের একটা অ্যানিমেশন আমরা করে রাখছি। এখন এটা জিরোতে আছে কিনা একটু আমরা আগে দেখি। ওয়াই অ্যাক্সিস কি জিরোতে? জিরো না, সরি, এটা হ্যাঁ একদম পারফেক্টলি আছে, তাই না? গ্রাউন্ডের মধ্যে আছে না? আচ্ছা, এখন আমরা দেখি, দেখেন তো এই জিনিসটা আসলে এখানে আসলে এরকম সাইজই তো হওয়ার কথা ছিল নাকি? এটা হাইট কত? আমরা যদি অবজেক্টের হাইটটা দেখি, আমাদের এখানে কিন্তু মেজারমেন্টের একটা আছে, বুঝছো? মেজার আমরা এটা চাইলে এখান থেকে এই যে ধরছি না, এখানে মেজারমেন্টটা দেখতে পারি। এই যে টোটাল হাইট কতটুকু হয়েছে এখানে? 376 এত সেন্টিমিটার। তার মানে কত? 12 ফিট। মানে এই ঘর থেকে একটু বড়, ঠিকই তো আছে নাকি? এখন
মিলছে সব কিছু? আমি বুঝতে পারলাম। তাহলে আমরা এভাবে করে একটা স্প্রেডশিট বা হোয়াটএভার এইভাবে ট্র্যাক করে এই এতটুকু তো করতে পারবো নাকি? যা জি, স্যার। করলাম এটা হচ্ছে পারফেক্ট সলিউশন। এটা প্রবলেম হইলো ট্র্যাক করে বসানো, এটা আমরা সলিউশন করছি। এবার হলো এটা সুন্দর করে রেন্ডার করে কম্পোজিট করার পালা। এতটুকু বুঝতে পারছি তোমরা? তাই আমাদের যার যার ফাইল আছে সেই ফাইলে আগে আমরা ট্র্যাকটা ঠিক এভাবে করে সলভ করি, তারপর আমি আবার রেন্ডার কম্পোজিশনটা দেখাবো। তারপরে